সেপ্টেম্বর মহানবীর আগমন দিবস। আজকে সোশ্যাল মিডিয়ার সময়কালে আপনারা আমরা দেখছি শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে পালিত হচ্ছে না? সারা পৃথিবীতে পালিত হচ্ছে। এ আজিজানে মহতারাম, আজকে মহানবীর আগমন দিবস পালন করা, আজকে নেতাজির জন্মদিন পালন করা হলো, প্রশ্ন উত্থাপিত হলো না? বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন করা হলো, প্রশ্ন উত্থাপিত হলো না? আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করা হলো, তার জন্য প্রশ্ন উত্থাপিত হলো না? নেতা লিডার নেত্রীদের জন্মবার্ষিকী পালন করা হচ্ছে, তার জন্য প্রশ্ন উত্থাপিত হয় না? আজকে 15ই আগস্ট, আজকে স্বাধীনতা দিবস প্রতি বছর জাঁকজমক সহকারে পালন করা হয়, তার জন্য প্রশ্ন উত্থাপিত হয় না? আজকে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি আজকে পালিত হয়, তার জন্য প্রশ্ন উত্থাপিত হয় না? আজকে ছেলের জন্মবার্ষিকী পালন করা হয়, তার জন্য প্রশ্ন করা হয় না? আজকে ম্যারেজ ডে পালন করা হচ্ছে, তার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করা হয় না? কিন্তু দুঃখের বিষয়, আমার শাহনশাহে বেকার, মাদানিকে তাজদার, আহমদে মুক্তার, নবীউকা সরদার, দোনো জাহানের মালিক ও মুক্তার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমন দিবস পালন করলে আজকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে মুসলমান। আপনাদেরকে বলি, নবীর আগমন দিবস পালন করা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আজকে আকীদা হলো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হলো, নবীর আগমন দিবস পালন করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান। জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান। ওয়াহাবিদের ফতোয়া, দেওবন্দি, গায়র মুকাল্লিদ, ফারাজি, ওয়াহাবি, তাদের ফতোয়া। ওয়াহাবিদের গুরু রশিদ আহমদ গঙ্গুহি, কিতাবের নাম ফতোয়ায়ে রাশিদিয়া, তার মধ্যে লিখতেছে ঈদে মিলাদুন নবী পালন করা প্রত্যেক অবস্থায় নাজায়েজ, বেদাত, হারাম। নাউজুবিল্লাহ। নাজায়েজ, বেদাত, হারাম। ফতোয়ায়ে রাশিদিয়ায় রশিদ আহমদ গঙ্গুহি আপনার লিখেছে। দ্বিতীয় কিতাবটির নাম বারাহিনে কাতিয়া, খলিল আহমদ আমবেঠি লিখেছে, নবী দিবস পালন করা হলো হিন্দুদের শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করার মতন। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলতে হবে। যে হিন্দুদের শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করার মতন হলো নবীর আগমন দিবস পালন করা। এ বেরাদারান ইসলাম, আজকে ওলামায়ে আহলে সুন্নাত শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে চ্যালেঞ্জ করতেছে। আজ পর্যন্ত কোন রাষ্ট্রে কোন ওয়াহাবি কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে নবী দিবস পালন করাকে হারাম তো দূরের কথা, শিরক তো দূরের কথা, আজকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি। কসম খোদার, কিয়ামত পর্যন্ত নবীর আগমন দিবস পালন করাকে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। সুতরাং আপনাদেরকে অনুরোধ করি, ওলামাদেরকে অনুরোধ করি যে নিজ নিজ মহল্লাতে মানুষদেরকে বুঝিয়ে, মানুষদেরকে পরামর্শ দিয়ে জাঁকজমক সহকারে 16ই সেপ্টেম্বর 12ই রবিউল আউয়াল না মহানবীর আগমন দিবস পালন করুন। মুসলমানের নিকটে সব থেকে খুশির দিন হলো 12ই রবিউল আউয়াল। কোন দিন? জোরে বলেন, সবাই বলছেন না? 12ই রবিউল আউয়াল। ঈদ ও বকরা ঈদের খুশি নবী দিয়েছেন। এ বেরাদারান ইসলাম কে দিয়েছেন? নবী দিয়েছেন। যদি নবীর প্রদানকৃত দিনে ঈদ ও বকরা ঈদে খুশি যদি হয়, তো যেই দিন, যেই তারিখ, যে রাত্রিতে, যে সময়ে, যে টাইমে আমার মহানবী পৃথিবীতে এসেছেন, ওই টাইমটা ঈদ ও বকরা ঈদ অপেক্ষা খুশি বেশি হবে না, হবে না? জি, একটু জোরে বলেন না? জি হবে। এ বেরাদারান ইসলাম, এই জন্য আপনাদেরকে বলি যে আজকে যদি খুশি করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, আনন্দ প্রকাশ করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, উত্তম খাদ্যের ব্যবস্থা করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, উত্তম পোশাক পরিধান করতে হয় 12ই রবিউল আউয়াল করুন। আজকে যদি জুলুস মিছিল বের করতে হয় 12ই রবিউল আউয়াল করুন। বাড়ি ঘর মসজিদ মাদ্রাসাকে আলোকিত যদি করতে হয় 12ই রবিউল আউয়াল করুন। আজকে ইসলামিক পতাকা উত্তোলন যদি করতে হয় তো 12ই রবিউল আউয়াল করুন মুসলমান। এটা একটা ঐতিহাসিক দিন, স্মরণীয় দিন, আজকে আকর্ষণীয় দিন, পালনীয় দিন। আপনাদেরকে বলতে চাই, প্রত্যেক
প্রত্যেক বাড়িতে বাড়িতে ওলামা ইকরামরা প্রত্যেক বাড়িতে বাড়িতে একটি করে ইসলামিক পতাকা উত্তোলন করার ব্যবস্থা করেন। প্রত্যেক বাড়িতে বাড়িতে। আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তো কদিন আগে 15 আগস্ট হলো, বলে তেরঙ্গা ঘর ঘর মে লহরাएंगे, তেরঙ্গা ঘর ঘর মে লহরাएंगे। তেরঙ্গা পতাকা ঘরে ঘরে বেরেলি শরীফ থেকে আসলাম দেখছি গোটা বাড়িতে প্রত্যেক বাড়িতে উঠছে গো। ঠিক ভারতীয় হয়ে যদি ভারতীয় পতাকা বাড়ির ছাদে যদি বাঁধতে পারেন, মহানবীর উম্মত হয়ে নবীর আগমনের দিন খুশি প্রকাশ করার উদ্দেশ্যে বাড়িতে একখানা ইসলামিক পতাকা বাঁধতে পারবেন না? পারবেন না? পারবেন। দোকান যদি চিনা না থাকে মসজিদের ইমামকে বলবেন গাড়িঘাট জঙ্গিপুর থেকে কিনে এনে দিয়ে দিবেন। 100 টাকা, 50 টাকা, 60 টাকা বা 150 টাকা নিবে, দাম হয়তো নেবে। বাড়িতে পতাকা বাঁধবেন। একটু হাত তুলে বলেন না, হাত উঠে বলেন না। জি, পোতাকে বলবেন, ছেলেকে বলবেন, নাতিকে বলবেন, না হলে ইমামকে বলবেন জঙ্গিপুর থেকে কিনে এনে আপনাকে দিবে। স্বাগতিকতা পাবেন তো আলহামদুলিল্লাহ। আর একটা কাজ করবেন কি, মসজিদ, মাদ্রাসা, বাড়ি, এই যে টুনি বল গুলো উঠেছে না, চেন, ওগুলোকে কি বলে গো? টুনি বল। একখানা, দুখানা, তিনখানা ওই চেন গুলোর কিনে নিয়ে এসে বাড়ির সামনে ঝুলিয়ে দিবেন, জানে টিক 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 করে জানে চলে। মনে থাকবে যেদিন আমার নবী পৃথিবীতে আসেন, আল্লাহ তাআলা আকাশের তারকারাজি দিয়ে পৃথিবীকে আলোকিত করেছিলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যেই দিন আমার রক্তে জিগার, নূরে নজর, কলেজার টুকরা মহানবী আমার কোলে এসেছিলেন, ওই দিন আল্লাহ তাআলা আকাশের তারকারাজিকে জমিনের এত নিকটে করে দিয়েছিল, মনে হতেছিল খুলে খুলে পড়বে আর গোটা পৃথিবী আলোকিত হয়েছিল। তাহলে বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা যদি টুনি বল আল্লাহ তারকারাজি দিয়ে আলোকিত করেছেন, আর আপনার আমরা একটু টুনি বল দিয়ে বাড়িঘর মসজিদ মাদ্রাসা আলোকিত করব, আল্লাহর সুন্নাত আদায় করা হবে। এই জোরে বলেন জি, আদায় করা হবে। সুতরাং 16ই সেপ্টেম্বর প্রতিটি বাড়িতে একখানা করে ইসলামিক পতাকা যেন আজকে আপনার বাঁধা হয়, উত্তোলন করা হয়, এবং আপনার সাধ্য মোতাবিক 2, 1, 3টা করে ওই টুনি বলের চেন বা রঙ্গিল বল বাড়ির সামনে জ্বালাবেন, যেন কোনো ওহাবি, দেওবন্দি, তাবলিগি জামাত, এ ফারাজি আপনার গ্রামে যদি ঢুকে তো বুঝতে যেন পারে যে এটা সুন্নিদের গ্রাম, চুন্নিদের গ্রাম নয়। এই গ্রাম টিটিএস সুন্নিদের গ্রাম, সুন্নিদের গ্রাম নয়। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, ওলামা ইকরামদের কাছে আবেদন করি যে মুক্তাদিদেরকে সুপরামর্শ দিয়ে একখানা করে পতাকা বাঁধান, 2-1খানা করে টুনি বলের চেন বাড়ির সামনে ঝুলান। আর কি করেন, ঈদের দিন কাজে যান, কথা বলছেন না, ঈদের দিন কাজে যান না, নাগল বাইতে যান, হাটে যান, বাজারে যান না, সব কিছু স্টক, বাজারে যাওয়া বন্ধ, মাঠে যাওয়া বন্ধ, কর্মে যাওয়া বন্ধ, কাজে যাওয়া বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ। নতুন পোশাক পরে ঈদের খুশি উদযাপন করেন। এ বেরাদার, ঈদের খুশি অপেক্ষা বেশি খুশির দিন কোরআন শরীফে আল্লাহ ঈদের খুশি করা, ঈদের খুশি করা শরীয়তে যাই, বকরা ঈদে খুশি করা শরীয়তে যাই, শবে বরাতে খুশি করা শরীয়তে যাই, আকিকাতে খুশি করা শরীয়তে যাই, খাতনাতে খুশি করা শরীয়তে যাই, পোতা হলে খুশি করা যায়, ছেলে হলে খুশি করা যায়, ছেলে মেয়ের বিবাহতে খুশি করা যায়, কিন্তু সওয়াব হবে না, সওয়াব হবে না। আর আল্লাহ এগুলো বলেননি, কিন্তু মুসলমান আপনাদেরকে বলতে চায়, আল্লাহ তাআলা আজকে ঈদের খুশি করতে বলেননি, বকরা ঈদের খুশি করতে বলেননি, আজকে ছেলে মেয়ের বিবাহতে খুশি করতে বলেননি, কিন্তু আজকে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআন শরীফ 11 পারা সূরা ইউনূস 58 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। বলে হাবিব তুমি বলে দাও, আল্লাহর যে অনুগ্রহ, আল্লাহর যে করুণা, আল্লাহর যে ফজল, আল্লাহর যে রহমত তোমরা প্রাপ্ত হয়েছো, এর কারণে তোমরা খুশি প্রকাশ করো।
এর কারণে খুশি প্রকাশ করো। এ আজিজানে মহতারাম, আজকে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ হলো রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ রহমত হলো আমার রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ ফজল হলো আমার রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল নবীর আগমনের খুশি করতে স্বয়ং খোদা বলেছেন মুসলমান। কে বলেছেন? খোদা। সুতরাং 12ই রবিউল আউয়াল কাজে যাবেন না, হাটে যাবেন না, বাজারে যাবেন না, কর্মে যাবেন না, সবই স্টক করে দিয়ে সকাল বেলাতে গোসল করে আপনার আলমারিতে সব থেকে যেটা ভালো পোশাক রাখা আছে সেই পোশাকটা পরিধান করে মাথাতে টুপি দিয়ে একখানা ইসলামিক ঝান্ডা হাতে নিয়ে আজকে আমার মহানবীর আগমনের খুশিতে জুলুস মিছিলে যাবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর আপনার বন্ধু বান্ধব প্রতিবেশী গ্রামবাসীদেরকে পরামর্শ দেন, বলে আজ মহানবীর আগমন দিবস, চলো ভাই মিছিলে যাই। কংগ্রেসের মিছিলে গিয়েছো, টিএমসির মিছিলে গিয়েছো, সিপিএম এর মিছিলে গিয়েছো, আরএসপির মিছিলে গিয়েছো, এ সমস্ত দলের মিছিলে যায় মুসলমান না যায় না? নেকি হবে? সওয়াব হবে? হ্যাঁ, বেকার ভাতা হতে পারে, ইমাম ভাতা হতে পারে, বৃদ্ধ ভাতা হতে পারে, আপনি জমির টাকা পেতে পারেন, বাড়ি পেতে পারেন, নাকি বলছেন? তার বেশি পাবেন না। কিন্তু মুসলমান দায়িত্বশীলতার সঙ্গে বলছি, আমার রাসূলুল্লাহর ইশক মহব্বতের কারণে নবীর আগমনের খুশিতে জনসভী ছেলে যদি হাঁটেন, কসম খোদার প্রত্যেক কদমে কদমে সওয়াব লেখা হবে মুসলমান। কারণ যখন ওলামায়ে কেরাম বলবেন নারায়ে তাকবীর, তো আপনি কি বলবেন? এই জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বললো, কটা নেকি হলো বুঝতে পারলেন? কটা জানেন না? একেবারে 80টা নাকি। একবার আল্লাহু আকবার বলবেন 80টি নাকি হবে। আল্লাহতে 4টি অক্ষর, আকবারে 4টি অক্ষর, 80টি রেখে হবে। তা আপনি মিছিলে হাঁটবেন কার মহব্বতে? নেতার মহব্বতে নয়, লিডারের মহব্বতে নয়, মুখ্যমন্ত্রীর মহব্বতে নয়, আজকে প্রধানমন্ত্রীর আজকে মহব্বতে নয়, গৃহমন্ত্রীর মহব্বতে নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর মহব্বতে নয়, আজকে মহানবীর মহব্বতে মিছিলে হাঁটতেছেন মুসলমান। সুতরাং জগৎ যেন বুঝে যে আজ মহানবীর আগমন দিবস। মনে থাকবে? আর মা বোনদেরকে বলে দিবেন বাড়িতে গিয়ে যে তোমাদের আলমারিতে সব থেকে যেটা ভালো সালোয়ার কামিজ বা শাড়ি রাখা আছে ওটা বের করো, ওটা বের করে আজকে পরো, কারণ আজকে মহানবীর আগমন দিবসে সর্বশ্রেষ্ঠ খুশির দিন। মা বোনদেরকে বলবেন? বলবেন না? হ্যাঁ বলবেন। আর একটা কথা বলে দিই, সেটা ঈদের দিনে যেমন আপনি পোল্ট্রি নেন, কেউ আবার গরুর মাংসে অ্যালার্জি খায় না, মহিষের মাংস খুঁজে, জি, কেউ দেশি মুরগি, কেউ পোল্ট্রি, কেউ গরুর মাংস, কেউ মহিষের মাংস, যে যেমন নেন আপনার সাধ্য মোতাবিক। 12ই রবিউল আউয়াল 16ই সেপ্টেম্বর আপনার সাধ্য মোতাবিক বাড়িতে ফ্রাইড রাইস করেন, পোলাও করেন, বিরিয়ানি করেন, কোরমা করেন, মাংস করেন, আজকে উত্তম খাদ্যের ব্যবস্থা করেন, পরিবার বর্গকে খাওয়ান, বন্ধু বান্ধবকে খাওয়াবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজি জানে মহতারাম, মহানবীর আগমনের দিন, মহানবীর আগমন দিবস পালন করা, জুলুস মিছিল বের করা, ইসলামিক পতাকা উত্তোলন করা, বাড়িঘর মসজিদ মাদ্রাসা আলোকিত করা, আজ পর্যন্ত কোন পৃথিবীর বুকে ওহাবীর পক্ষে দলিলের আলোকে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হয়নি। কিয়ামত পর্যন্ত আপনার নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। সুতরাং আপনাদেরকে বলি, এই সুন্নি জামাতের উপরে, মাসলাক আলা হযরতের উপরে পাহাড়ের মতো স্থির থাকুন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আপন আপন পীরের সঙ্গে সম্পর্ক রাখুন আর সুন্নিয়াতের কাজে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করুন। বলুন ইনশাআল্লাহ। এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।